যে বালযুদ্ধকে নিয়ে আজকে আবার দেশটাকে দুই ভাগে বিভক্ত করার চেষ্টা চলছে। তো ৭১-এর বালযুদ্ধে আসলে কতজন মানুষ মারা গিয়েছিল? ইলিয়াস, আসলে তুমি একটা অমানুষ। আমাদের যশোরের আঞ্চলিক ভাষায় আমরা বলি অমনুষ্যে। বাংলাদেশে যত মানুষের জন্ম হয়েছে তোমার মতন অমনুষ্যে আমার মনে হয় আর জন্ম নেয়নি। মাঝে মাঝে ইচ্ছে করে তোমার আব্বা আম্মার সঙ্গে সাক্ষাৎ করতে। যদি তোমার আব্বা আম্মার সান্নিধ্য আমি পাইতাম তাহলে জিজ্ঞাসা করতাম, ও আঙ্কেল, ও আন্টি, এই অমনুষ্যী কোথা থেকে জন্ম দিয়ে নিয়ে আসছেন? হ্যাঁ হত ছাড়া, তুমি যে বলতেছো 1971 সালের বালযুদ্ধ, ওটি বালযুদ্ধ? হ্যাঁ, কোন জ্ঞানে, কোন মস্তিষ্ক নিয়ে তুমি এ ধরনের উক্তি করো? হ্যাঁ, 1971 সাল কি তুমি জানো না? 1971 সাল হচ্ছে বাংলাদেশের গৌরব, বাংলাদেশের অহংকার, বাংলাদেশের 30 লক্ষ শহীদের রক্তের প্রতিদান। অর্থাৎ এই রাষ্ট্রের প্রতিটি ইঞ্চি ইঞ্চি মাটি রক্ত দিয়ে কেনা। 2 লক্ষ মা বোনের সম্ভ্রম আমরা হারিয়েছি এই বাংলার মাটিতে। দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী মুক্তি যুদ্ধের মাধ্যমে এই দেশটাকে ছিনিয়ে আনা হয়েছে। অর্থাৎ 1971 সালের মুক্তিযুদ্ধ যদি না হতো তো আজও এই দেশটি পুরো পাকিস্তান হিসাবে থাকতো, অর্থাৎ পাকিস্তানিদের গোলামি করতে হতো। অর্থাৎ আমরা যে স্বাধীন মানুষ, স্বাধীন বাংলায় কথা বলি, এই রাষ্ট্রে আমাদের যে মৌলিক অধিকার, সেই অধিকার আমরা কিন্তু ফিরে পেয়েছি ওই মুক্তিযুদ্ধের মাধ্যমে। আর সেই মুক্তিযুদ্ধকে তুমি বলছো বালযুদ্ধ? ইলিয়াস, ইলিয়াস, ধৈর্যের কিন্তু একটা সীমা রয়েছে। আশা করি তুমি বাংলাদেশে আসো। তুমি যদি বাংলাদেশে এসে এ ধরনের কথা বলে মাত্র 1 মিনিট বাংলার 68,000 গ্রাম বাংলার কোন ইঞ্চি মাটিতে দাঁড়িয়ে থাকতে পারো, তাহলে সেদিন সূর্য পূর্ব দিক হইতে নয় পশ্চিম দিক থেকে উদয় হবে। বাটপারে একটা সীমা রয়েছে, বেয়াদবির একটা গণ্ডি রয়েছে। দুঃখজনক হলেও সত্য, তুমি কোনো গণ্ডির ভিতরে থাকতে চাচ্ছ না। তুমি আবার জামাত ইসলামকে সমর্থন করছো, জামাত ইসলামের জন্য ভোট চেয়েছো, তাতে লাভ হয়েছে কি? তুমি আর ওই পিনাকি যখনই জামাত ইসলামের ওই দালাল হিসেবে কাজ করা শুরু করলে তখনই জামাত ইসলামের অধঃপতন শুরু হয়েছে। কারণ ইলিয়াস আলী এবং পিনাকি, এদের দুইজনের মুখের নোংরা যে ভাষাগুলো তারা ডেলিভারি দিচ্ছে, তাতে করে আমরা বুঝেছি ওনারা কিন্তু এই জামাত ইসলাম নামক আপনাদের যে দল, সেই দলটির বাংলাদেশে একেবারে নিষ্পত্তি চায়। এই জন্য জামাত ইসলামের ভালোর জন্যই বলবো, এই ইলিয়াস আলী আর পিনাকি, এই দুজনকে আপনারা আটকানোর চেষ্টা করুন, নইলে কিন্তু পরিস্থিতি সামাল দিতে পারবেন না। এই প্রত্যাশা আপনাদের কাছে রেখে আজকের মতো জানাচ্ছি, পরবর্তীতে কথা হবে অন্য কোনো বিষয়, অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ।